দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের এই রায়নগরে মিতালি 111 নং বাসায়। আজ বিকেলেই লন্ডন থেকে এসে পৌঁছেছেন নিহত দম্পতির 2 মেয়ে, নাতি নাতনি সহ স্বজনেরা। আর আগামীকাল যুক্তরাষ্ট্র থেকে পৌঁছানোর কথা রয়েছে তাদের আরেক ছেলে ও মেয়ের। প্রবাসী সন্তানেরা দেশে ফিরছেন মা বাবার লাশ কাঁধে তুলে নিতে। তবে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আজ সকাল 10টার দিকে সম্পন্ন হয়েছে নিহতদের পোস্টমর্টেম, এবং বর্তমানে মরদেহ রাখা আছে তাদের নিজ বাসাতেই। এবং শেষ বিদায়ের পরবর্তী সিদ্ধান্ত পাওয়া মাত্রই আমরা আপনাদের বিষয়টি জানিয়ে দেব। তবে সিলেটের এই চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। আটক বাবুলকে 54 ধারায় আদালতে প্রেরণ করছে পুলিশ। কিন্তু কিভাবে ঘটেছিল এই নৃশংস ট্রেজেডি? গত 12 আগস্টে, অর্থাৎ গতকাল, দরজার তলদেশ দিয়ে ধীরে ধীরে গড়িয়ে বের হয়ে আসছিল রক্তের ধারা। বন্ধ দরজার ওপাশে তখন নিথর নীরবতা। বাইরে দাঁড়িয়ে থমকে গিয়েছিলেন প্রতিবেশীরাও। পুলিশ এসে সিলেটের রায়নগর মিতালি আবাসিক এলাকার এই 111 নং বাসা থেকে উদ্ধার করে 3টি গলাকাটা মরদেহ। হত্যাকাণ্ডের শিকার হন আব্দুস সাত্তার মিয়া এবং তার স্ত্রী সুরাইয়া বেগম এবং কনিষ্ঠ গৃহ পরিচারিকা তাহমিনা। এবং ঘটনার দিনই তথ্য প্রযুক্তির সহায়তায় আসলে বাবুল মিয়া নামের এক রং মিস্ত্রিকে গ্রেপ্তার করে পুলিশ। সে আসলে পেশায় রং মিস্ত্রি এবং সাথে কসাইও ছিল। এবং তদন্তে বেরিয়ে এসে চাঞ্চল্যকর তথ্য যে পুলিশ যেটা বলেছে যে গৃহকর্মীর সাথে বাকবিতণ্ডার জের ধরে ক্ষিপ্ত হয়ে একে একে 3জনকেই কুপিয়ে হত্যা করে এই ঘাতক। তবে এলাকার মানুষ আসলে বিষয়টিকে মেনে নিতে পারছেন না। তারা মনে করছেন যে বিষয়টা হয়তো পুরোটা তুলে ধরা হয়নি, বা হয়তো বিষয়টা সাজানো হতে পারে। কারণ দেখা যায় যে আসলে 3টি লাশই আসলে 3টি ভিন্ন জায়গায় রয়েছে। এবং আসলে এই বক্তব্যের সঙ্গে বা এই বাবুলের বক্তব্যের সঙ্গে এই এই পুলিশের ব্যাখ্যা বা এই তদন্তের পুরো বিষয়টি আসলে এখনো সম্পূর্ণ স্পষ্ট হয়নি। তবে এখনো তদন্ত চলছে। সম্পূর্ণ তথ্য পাওয়া মাত্রই আমরা আসলে আপনাদের পুরো বিষয়টা জানিয়ে দেব। তো সিলেটের মিতালি 111 নং বাসা থেকে আমার কাছে এ পর্যন্তই।